ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب صدق رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق وهو في قبره حي درود شریف پڑھ کے صلی اللہ علیہ سیدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلی اللہ علیہ سیدنا مولانا محمد وعلى آله وصحبه صلی اللہ علیہ سیدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم محترم حاضرین মানুষে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নিয়ামত দান করেছেন সমুদ্র নিয়ামত থেকে সবথেকে বড় নিয়ামত হইল ঈমান। ঈমানের মানা আল্লাহ লোক বন্দার সম্পর্ক। ঈমান হইত তো আমরা ওখানে বুঝি, আল্লাহ লোক বন্দার যে সম্পর্ক এর নাম হইল ঈমান। সবটা কি বড় নিয়ামত দুনিয়াতেই বুঝেও আমরা চাইলে বুঝতাম পারব। দুনিয়ার কোনো বড় একজন মানুষের লগে আপনার সম্পর্ক হয়ে গেলে, ঘনিষ্ঠতা হয়ে গেলে আপনারও মান বাড়ি যায়। একজনের সম্মানও এমন মর্যাদাবান মানুষের লগে আপনার ঘনিষ্ঠতা হয়ে গেলে হেন কারণে আপনার মান বাড়ি যায়, আপনার শান বাড়ি যায়। বলা নেই তো রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার লগে আমরা সম্পর্ক নাম ঈমান, এর চেয়ে বড় নিয়ামত আর কোনটা হইতে পারে না, আর কোনো বড় না। আগে আমত হই আল্লাহর লগে আমরা মানুষ জাতর সম্পর্ক হওয়াই সম্ভব ছিল না যদি আল্লাহ দয়া করে। আল্লাহ সম্পূর্ণ ভিন্ন, ওয়াহদাহু লা শারীকা লাহু। আমরা মানুষের মতো মখলুকর আল্লাহর লগে সম্পর্ক মূল চিন্তা করলে ওয়াও সম্ভব আছে। রব্বুল আলামিনে বড় দয়া করিয়া তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার লগে আমরা সম্পর্ক কায়েম করার লাগে মাধ্যম বা মাধ্যমের ওসিলা বানাইয়া পেয়েছে। বুঝবার সুবিধার লাগে আমি কইয়া হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাআলা যে রূহে পাক এনায়েত করেছেন, এই রূহের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও শক্তি বা ক্ষমতা দিয়েছেন। এই রূহের এক দিগর সম্পর্ক আল্লাহর জাতে পাকের লগে আর দিগর সম্পর্ক আমরা মানব জাতের। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ আমরা তার মাঝখানোর মাধ্যম বানাইছেন বুঝবার সুবিধার লাগে হইয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে রূহটা দিয়েছেন, এই রূহের হাল হইল এই রূহের এক দিগর সম্পর্ক আল্লাহর জাতে পাকের লগে আর দিগর সম্পর্ক আমরা সেনে আল্লাহ ইল্লা বললা ইল্লা না হইলে আমরা আল্লাহ লাগাল হওয়ার সম্ভব আছে। আগে বুঝলাম আমরা শান মান আল্লাহ সব থেকে বাড়াই দিয়েছেন তার লোকের সম্পর্কের কারণে।
আর কলে বলল আমরা সম্পর্ক আল্লাহ লগর সম্পর্ক হওয়ার আগে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সম্পর্ক হয়ে গেছে, তাই আমরার মান শান আরো বেশ করি। আল্লাহর নিয়ামত রে আল্লাহ বড় হেফাজতে আমরা মাঝে মানুষের শরীরের মধ্যে আল্লাহর দেওয়া যত নিয়ামত, সারা নিয়ামতের মাঝে সব থেকে বড় নিয়ামত হল মানুষের কল্প বা দিল। মাথা থেকে লিয়া ভাব পর্যন্ত বেসমার নিয়ামত গনিয়া শেষ করবার কোনো উপায় নেই। এর লাগে কুরআন শরীফ আহত আল্লাহ ফরমাইছেন, তোমরা আমার বন্ধা বল আমারে খুদাইয়া ভাও না, আমার উপরে একই না নিয়া বিশ্বাস করিয়া পুরা সিম্বল লাগে বাড়া দেওয়ার দরকার নাই। তোমরা বডিরে শরীরকে পালা করি দেখো, খেয়াল করো আমার হইলিবা। ও আমার বন্ধারা, আমি তোমাদের মধ্যেই লুকায়িত আছি। বালা হরি সাওলানি সিলেটি বেটায় বালা হরি সাওলানি, তো বালা হরি সাওয়া খালি চোখ মিলিয়ে বালা হরি চাইলে হইতে নাই, সকলটা চোখ মিলিয়ে দেখা যায় না। কোনো কোনো বিষয় আছে চোখ বন করিয়া চাইলে বালা হরি দেখা যায়। লম্বা করে মাথার তৌফিক নাই, আমি মূলত অসুস্থ, হাজির দরকার মনে করিয়া আসি গেছি। আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের শরীরের মধ্যে তত অঙ্গ প্রত্যঙ্গ দান করেন, সব থেকে মূল্যবান অঙ্গর নাম হইল আমরা কল্প। কেননা ও কল্পর দ্বারা সারা শরীরের সর্বশক্তি পরিচালিত। ও কল্পে যে অঙ্গরে যেটা হই দেয় তেনটা হবে ওলা নেই ব্যাপার। আপনারা সারাদিন থেকে নবাদ দুনিয়ার কিতাব হয়তো পয়লা কথা দিলে দিলে সিদ্ধান্ত করেছেন। ইমাম বাড়ির বড় মহান দিন জলসা, ওনো যাইতাম, ওনো বইতাম, দুই কথা শুনতাম, পারলে সত্তা খয়রাত করতাম, আল্লাহ তৌফিক দিলে আমল করতাম। ওটা এই সিদ্ধান্ত আপনারা দিলেন জন্য। মোট কথা আমি বুঝাইতাম চাইছি, আমার মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গর যত খাম আল্লাহ দিছেন, চকুর খাম দেখা, মুখর খাম মাথা, নাকর খাম শুঙ্গা, আতর খাম ধরা, পাওয়ার খাম চলা বা আটা, সেও দিলর সিদ্ধান্ত ছাড়া চলতে পারেননি। বুঝিয়া হইতেরানি দিলর ফয়সালা ছাড়া, সিদ্ধান্ত ছাড়া কোনো অঙ্গ কোনো কাম করতে পারে। বালা কাম করো কইয়া বাঁধান যেটা উপর দিল বইলা সিদ্ধান্ত। যারা চুরি করে দিলে দিলে করে লাইট রাইট চুরি করতে হবে, যারা বালা করে তারা দিলে দিলে সিদ্ধান্ত করে যে আল্লাহ শেষটায় তুললে 2,000 টাকা তাকে পড়িতে, এটা তো দিল সিদ্ধান্ত। ও প্রত্যেকের দিল সিদ্ধান্ত নিবার জায়গা। আর খুলাসা করতে হইল এই দিলর আদেশ মতো মাথা থেকে লিয়া ভাব পর্যন্ত যত অঙ্গ সারা চলে, বালা পর্যন্ত চলে, বুড়া মতো চলে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ফরমাইছেন, মুখতাসর আমি এক হাদিস সারাও নয়, এক টুকরা বলেছি, ওখান তার মানা বইলে আমার আরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাইছেন, মানুষের শরীরে এক খণ্ড গোশত আছে, গোশত আমরা কল্প হতে পারি। আচ্ছা আমরা দেখছি ছবি, হাত মুঠ করলে জলওয়ালা এক টুকরা গোশত দেখতে কিন্তু নাই কেন, আপনারও ওলা একটা গোশতের টুকরা আছে। রাসূলুল্লাহ ফরমাইতরা ও গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় সারা শরীর ভালো হয়ে যায়, আর ও গোষ্ঠখণ্ড যদি বাদ হয়ে যায় সারা শরীর বাদ হয়ে যায়। কইয়া ফরমাইতরা আল্লাহ, আরবি ভাষা অনুযায়ী কইয়া আল্লাহ তুমি যদি শুনিয়া রাখো, বুঝিয়া রাখো, এই গোষ্ঠর এই টুকরার নাম হইল কল, আমরা তারে দিল বা মন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হেদায়েত পাইলাম।
যদি আমার দিল রে বালা বানাই লিতাম পারি, সাফ রাখি লিতাম পারি, বুড়া বাই চাইতো নয়, মুখ বাই বুড়া কথা আইতো নয়, কানে বুড়া শুনতো নয়, পাও বুড়া বাই চাইতো নয়, হাতে বুড়া কামা করতো নয়। বলো না নিবাস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি দিল খারাপ হইতে, দিল নষ্ট হয়ে যায়, যদি চোখে চাইব খালি বুড়া বাই চাইতো, কানে চাইব বুড়া বাই শুনতো, মুখে চাইব বুড়া খাইতো, হাতে চাইব বুড়া খামা ধরতো, পায়ে চাইব বুড়া হতে আটো। কি মূলমন্ত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, তোমরা চাও যদি বালা কাম করতে সারা অঙ্গ দিয়া, তাহলে দিল শুধু হিবারও তো আমরা জানা আছে, কোরআন শরীফ পড়া, হাদিস শরীফ পড়া, বালা কামার ফল কি তার বোলা কামার ফল কি আমরা জানা আছে। আমরা জানি বালা করি, বালা কামার ফল বেহেশত, আর বুড়া কামার ফল জাহান্নাম বা দুজক। নানি কথা গীতা আমরা জানা আছে। ওখান জানাইও না, সিদ্ধান্ত নেওয়া ইচ্ছে আমরা বালা কাম করতাম চাই না, বুড়া কাম করতাম চাই, সওয়াবের কাম করতাম চাই না, গুনার কাম করতাম চাই, বেপথে আটতাম চাই না, বালা হতে আটতাম চাই। এই সিদ্ধান্ত আপনি নিতে আপনার দিল, ও দিলে যেভাবে হয়ে দিবে আপনি ওই ওলনের ব্যাপারটা। আল্লাহ তাআলা কুরআন শরীফে ফরমায়েছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। সত্যিকার মুমিন যারা, এরা আল্লাহ ঈমান দিয়েছেন, ঈমানটা লুকাইয়া দিয়েছেন কোন দিলের ভিতরে। সারা শরীরের মাঝে সবথেকে উত্তম অঙ্গ হইল দিল বা ফল, আর সবথেকে বড় যে নিয়ামত আল্লাহ দিয়েছেন তার লগের সম্পর্ক, তার হবিবর লগের সম্পর্ক, এটা লুকাইয়া রাখছেন আমরা দিলের ভিতরে। এখন এই দিলের ভিতরে আপনি যখন কোরআন শরীফ থেকে জানলাম, ঈমান আনলাম, এই দিলর খালি মুক্তি হইলে হইতো না, দিলর ভিতরে ইয়াকিনের জায়গা হইতো, ঈমানের জায়গা হইতো। এই দিলর ভিতরে আপনি বাদ কোনটা হারানি মুনাসিব না, মুনাসিব নাই করে যে কলবরে আল্লাহ বানাইছেন ঈমান আমানত তৈতা করে, ঈমানের হেফাজতর লাগি, ঈমানের সংরক্ষণের লাগি এই দিলর ভিতরে বুড়া কোনটা, আমার ঈমানের বিপরীত কোনটা হারানি আগলার কাম হইব না, বেহালি কথা। আমি কোনো সময় বুঝাইবার লেগে কই তো মানুষের জলদি বুঝে, যেমন বালা কাঠ দিয়া, বালা মিস্তরি দিয়া খুব সুন্দর করিয়া আলমিরা বানাই, ফিনিশিংও বালা, জয়েনিংও বালা, কাঠও বালা, মিস্তরি বালা, চকচক করে চাইতে বহুত মূল্যবান। আপনি আলমিরা করে নেওয়ার পরে আপনার ঘর আলিয়ে উঠান জাড়ো দিয়া যদি ঘুরে না হারাই তিওড়েন আলমিরার ভিতরে, এটা আসবার খাওয়া বেহালিলাম হাসা ফিতরানি বুঝিয়া ফিতরানি হাসাই অত মূল্যবান আলমিরা ছড়েন চোর জায়গা নেই, এটা বেহালি। তো বাচ্চা কুয়া বুলিয়ে খেলাইয়া তারা আবি যাবে খেলনা হারাইয়া ছড়ে যদি আপনার মূল্যবান এটা আল্লাহর সামনে বেহালার গান। যদি আপনার মূল্যবান আলমিরার ভিতরে খেলনা পাঁচদাড়ু হারাই দিলে বেহালিয়র আমরা সকলে বুঝিয়ার এবং কইয়ার, আপনার যে কলব আল্লাহর মহাদান, যে কলবের ভিতরে রব্বুল আলমিনে তার লোকের সম্পর্ক ঈমান রাখছেন, ই কলবের ভিতরে বুড়া জিনিস হারানি, হাসত বুঝ, আদালত কিনা, রেসারেসি, ঠেলাঠেলি, ইটা হারাই যাবা বালা খাম না বুড়া খাম যাই, আসলার খাম না বেহালি খাম। যে খামটা আমরা হলর স্বভাবিদ্যমান অবস্থায় হলে হইয়ার যে ইটা বেহালি খাম, ইখান জানাও নার পরে আরো বেহালি করতাম নিবাসা হল, জি না আর করতাম না। তবে সাবধান, আমরা মানুষ বেহালি খামে দেখা দিব। আপনি আমার চরম দুঃখ দিছ, আমার ভিতরে একটা বদলা লইবার প্রতিনিধির খেয়াল আইতো না আইব, আরো বহুত দুনিয়ার খামিতে আমার দিল কোনটাই। তখন আপনার একান্ত উচিত যেলা আপনার বালা কাঠর আলমিরার ভিতরে জাড়ু ফেলাইলে আপনি গুছা করিয়া বার করি ফেলাইবা, কইবা বেয়া হল্লি তোর জাড়ু তৈবার লাগে বানাইছিনি,
ওলা আপনি আমার এখন আল্লাহর ইমান তুইবার বাক্স তুই নোটা হারাইতে বত্তরের তাই ইমান কথাটা আমার খেয়াল নেই। ও আমার অনুরোধ হন আমরা সকলে দিল সাফ রাখতাম, তবে মনে রাখবে ও আমরা দিল খান বাদ খরচ করিয়া ইমানরে লড়খড়া খরচ করিয়া আপনার আমার বাবর খালি শত্রু শয়তান লোক লাগা আছে। এটা কি বাঁচিবার পথ রসুল্লাহ শিকাইছেন আমরা ফরমাইছেন ইদা যাকারাল্লাহ খানাসা ও ইদা গাফালা ওয়াসওয়াসা। একজন মুমিনের দিল যত সময় আল্লাহর কথা ইয়াদ থাকে, আলি মুক্তি জিকির করা নাই, দিল আল্লাহর কথা যত সময় স্মরণ আছে অত সময় শয়তানে আমাইয়া করা করতে পারে না। এই সুযোগ শয়তানটা আল্লাহ দিচ্ছেন আপনার আমার শিরার উপর শিরায় সব নালায় নালায় আমাইয়া রক্তের সাথে মিশিয়া কল্প পর্যন্ত যায়গি। তবে কল্প ও শ্বাস ডালা বা হাত দেওয়ার তার ক্ষমতা যত সময় আল্লাহর ইয়াদ আপনার দিল আছে অত সময় ঘাটত নাই। আর আল্লাহর ইয়াদরে আমার দিল থেকে হরাই দিলে ওই সময় অশান্তি। অতএব আমরা সকলের খেয়াল রইত যে আমার দিল খান দিলেও পারি সাহা রাখতাম। বুড়া খেয়াল আইব, বুড়া দিয়া নাইব, আরও দিলর ভেজালও বলতে। যেমন ইসলামী আইন শাস্ত্র বা ফেকা শাস্ত্র এক মূলনীতি আমরা হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। মানুষের সব আমার সুফল কুফল আনিবল তার নিয়ত রয়েছে। আপনি নিয়ত পাল্লা লইয়া যদি মোবাহ এক কাম করেন ইবাদত না আপনি সব পেয়েছেন। এবং এই বালা ইরাদারে যতক্ষণ আমরা দিল রাখবো আপনার দিল পাক থাকবো, প্রস্তুত থাকবো। গতিকে আপনি আমার সুফল পাইতে হইলে দিলওয়ালা নিয়ত। এটা হইল ইসলামী শরীয়তের এক মূলনীতি। 2 নম্বর মূলনীতি হইল এই যে হামটা করবা ইসলামী শরীয়ত সম্মত হইত। ইসলামী শরীয়তে যে তরিকা যে খামার বাতাইছে আপনি বললা করছেন। যদি নিয়ত চাই থাকে না বহুত আপনি আল্লাহ আল্লাহ করে কোনো আমল। যদি তরিকা শরীয়তের মতো থাকে না আপনি বহুত করবে হইত না। আমি দুই উফামা বা মিসাল হইতো কথাটা বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ আপনারা বহুত মুমিলিন হয়েছেন। কোনো বদবত আইন যদি ইমাম বাড়ির জলসা তাই ও নিয়তে তার সব নিয়ত না কিবা সব নিয়তে থাকতে পারে। ও নিয়তে আসবে শীত জেলা সাফিয়া পড়ছে, সব মানুষের জুতা করে দিতে বলছেন বালা এক দুগুলা বগুলো হারাই। আমি ফতোয়া বয়ান করার দরকার নেই। আপনারও এই নিয়তে কেউ যদি এই সবের মহফিল হয় এ সব পাইতো না আজাব পাইতো? নিয়তে বরবাদ হল। ও তার দিলে পয়লা বদনিয়ত দিয়ে বুড়া নিয়ত দিয়া দিল বাদ বানাইছে আর লগে লগে করতে হইত, কারণ তার নিয়ত সহি নাই। আর খামার তরিকা হইত শরীয়ত সম্মত তরিকা। আমরা জানি হাদিস শরীফ আছে নমাজের মাঝে সজদা আল্লাহর খাসার দেইবার ব্যবস্থা। হাদিস শরীফ বুখারী শরীফে হাদিস আছে যে একজন মুমিন নামাজে লাগার পরে সজদাত যখন যায় আল্লাহর দারুণ খাসার দেয়। আকরামু মা ইয়াকুনু মিন রাব্বিহি তাআলা ওয়া হুয়া সাজিদ। বুখারী শরীফের হাদিস। সজদাত গেলে এর লাগে আল্লাহ বড় খুশি, আল্লাহ বড় খুশি। সজদাগুলো করতে আপনি চূড়া মন হাল লাগাইয়া ঘরে যদি আগে হাদিস শুনছেন এনে বয়ান করছেন যাবে যে নমাজ পড়লে এই অক্তর আগর সারা গুণা যায় গিয়া ও নমাজ মানে আপনার হলো হইতো, সজদাগুলো হলো আল্লাহর সামনে মাথা বালাইতে ও নিয়ত হোক দিল দিয়ে বালাইতাম ইনশাল্লাহ হাদিসের মতো গুণা মা হইত। তো সজদা করলে বড় সব। নমাজ এক রেখাত সজদা কটা সব হল 2টা। প্রত্যেক রেখাত রুকু একটা সজদা 2টা। আপনি একদিন অবসর পাইয়া পাইলে আই দেখারে আল্লাহর কুলো উঠে দিতাম
শুনছি হইছ সজ্জা দিলে আল্লাহর খাসার যাবাতে আই দেখে দেখা তো ৫টা কি ৬০টা করে দিতাম, এখানে আল্লাহর খাসার গিয়া খুলে উঠে দিতাম। ফতোয়া কইতাম নি না আপনারা কইতা এই নমাজ হয়েছে নি ওইখানে হয়েছে না, রসুল্লাহ তরে কাবাতে আমি বললাম আর এই দুটো উপমা দিলাম। যে কোনো কাম শরীয়ত মতো শুদ্ধ জায়েজ হইতে হইলে, ফায়দামন্দ হইতে হইলে নিয়ত ফয়লা শুদ্ধ হইত, আর বাদে কাম শরীয়ত মতো এই নিয়তার দেখা কিন্তু আপনার আমার দিল। এর কারণে দিল রে আমরা যে পরিমাণ সাফ রাখবো, বালা রাখবো, দিল আল্লাহর ইয়াদ রাখবো। বুজুর্গলে বেশ করে যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ফরাইন সব আছে, আটা লা ইলাহা ইল্লাল্লাহ জবাই, আল্লাহু আল্লাহ জবাই। আরবিতে প্রবাদ আছে, এটা তাকাররাল কালাম তাকাররার বিল কলব। আমরা মুখে যেটা বেশ করি মাথু কথা দিল তারে ওলানা নিবে দেব। এই বুজুর্গলে যে জিকির আজকালকে বেশ করে করায়, তার মূল উদ্দেশ্য হল সব তো হবেই ইনশাআল্লাহ চাইলে, আর বড় স্বার্থ হইল ও দিল থাকতে থাকতে আমার দিলতে নেয় বাড়িতে নাই আল্লাহর কথা, আর আল্লাহর ইয়ার বাড়িতে তা নেই নিয়ে আমরা খেয়াল রাখতে পারছি। আল্লাহ তালা আমরা হলরে আমরা দিল খান সাফ রাখার তৌহিদ দেখুয়া তৈলে সকল খাম আমরা বল হইব। দিল বুড়া কন্থা হয়ে গেলে আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া খালে বুড়া কাম করবো। আল্লাহ তালা আমরা বাল্লা কাম করার তৌফিক দেখুয়া এবং দিল খান বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, ওটারে সাফ শুদ্ধ রাখার চেষ্টা করতাম, দিল আল্লাহ রিয়াদ আমেশার চেষ্টা করতাম। আল্লাহ তালা আমরা সকলরে তৌফিক দেখুয়া কোনো আমার কথা শেষ করিলিয়ার, কারণ আমি অসুস্থ। আসলে বয়ান করার লাভ নেই, আমার মাতলেও শ্বাসকষ্ট আরম্ভ হয়ে বেশ মাথা কমাইল। এখানে মক্তসর ভাবে সভাপতি এক মক্তসর দোয়া করিয়া শেষ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার বাক্সত নেই কবি লন্ডন আমেরিকার যত মানুষ রুগিয়ার যত রুজ কতটা মনায় দোয়া আল্লাহ তার খাস দয়া দিয়ে আমরা দেশ থেকে আবু বুঝতে পারবো মোটা দেশ ব্যবহার করতে আবু এটা আল্লাহর গজবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নারাজ হয়ে গেছেন, আমরার হজ বন্ধ, আমরার উমরা বন্ধ, রসুল্লাহ দরবার শরীফের জিয়ারত বন্ধ, বলতে আমরা বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কানাডা প্রবাসী এক মস্ত দোয়া করে বয়ানোর সময় আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাল। ইয়া আল্লাহ এই নেক মাহফিলটা কবুল করুন। ইয়া আল্লাহ এই নেক মাহফিলের ওসিলায় কোরআন শরীফের খাতিরে আমরা সকলকে মাফ করে দিন, আমরা তামাম মুর্দেগানকে মাফ করলাম। মাবুদ, আমরা এতটা মানুষে কোনো এলাকার কোনো মানুষের দুয়ারে গিয়ে গেলে আত্মাতি, আমার তো মনে হয় না খালি হাতে আমরা ফিরে। ইয়া আল্লাহ শুক্রবার করে চাইল পরে কোনো হল মন্দিরের দুয়ার চলে খালি ফিরে গিয়ে রহমান রহিম আল্লাহ তোমার মাহবুদে বরক বিশ্বাস করিয়া সজ্জা হলো রইয়া আমরা বিকার আত্মাতি আমরা সারা মাফ করি, আমরা তমাম মুর্দেগানকে মাফ করলাম। ইয়া আল্লাহ খাস করি আমরা রোলার মা বাপ মাফ করি, জিন্দা মুর্দা মা বাপ মাফ করে দাও, আমরা মুর্দা মা বাবার কবরকে রহমত ইসরা করি দাও। আল্লাহ বহুত মানুষ কবরে গেছেন, মা বাপ হইয়া দোয়া করোনা তো কোনো আওলাদ নাই। ইয়া আল্লাহ আমরা সকলে ফরিয়াদ করি আর তারারে মাফ করে আল্লাহ তোমার হাবিবের কুল উম্মতে মরহুমারে মাফ করে দেব। ইয়া আল্লাহ तमाम बीमारी আল্লাহরে শিফা এনায়েত করো। আল্লাহ এই যে দুনিয়া দুনিয়া মহামারী তোমার গজবের মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহ তোমার কুদরতের কদম আমরা মাথা রাখিয়া ফরিয়াদ ফরিয়াদ তোমার গজব আর আমরা তাকে উঠাইলে ইয়া আল্লাহ। আল্লাহ তোমার হরমাইন শরীফে খুলি দেও, হজ উমরারে খুলি দেও,
শহীদের জিয়ারতর খুলি দেও আল্লাহ तमाम যেন জায়গায় মসজিদ যে বন্ধ আছে আল্লাহ ঘরে খুলাই দেও ইয়া আল্লাহ ইমাম আর যারা মুমিন হল গুজরি চাই ইতারে শহীদের দরজা এনায়েত করে দিও ইয়া আল্লাহ যারা বিমার আছেন শিফা এনায়েত করে দিও যারা এখনো সুস্থ আছেন আল্লাহ তোমার খাস চাই সারা রে আল্লাহ প্রবাসী আল্লাহর ই দুয়ার খাস্তেগারি রাত দিন সবসময় আজ শুক্রবারই নেককার আল্লাহর মহফিল হইয়া তোমার দরবারে পেশ করিয়া আল্লাহ তুমি তামামের হেফাজত করো আমরা বিপদ আপদ দূর করে দেও আমরা বেওলাদ আল্লাহরের আফসুস দূর করে দেও নেক আওলাদ দিয়ে খুশ করে দেও আমরা বেজুর আল্লাহরের নেক জুড়ে নায়ক করে দেও মৌলায় করি বেলা তো ভাই আস্তা বিকতা হতে গেছে আমরা রে মারিও আল্লাহ বিদায়ের সময় খালিস তওবাগান করিয়ে যাইবার اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين